আসসালামু আলাইকুম। আজকে দেখব যে কিভাবে আমরা সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো সেলফিন থেকে ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আমি প্রথমে সেলফিন অ্যাপটি ওপেন করে নিব। এরপর এখানে সেলফিন পিন দিয়ে লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেলে এখানে প্রথমে আমি অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নেব। এখানে ব্যালেন্স দেখাচ্ছে 1500 টাকা রয়েছে। তাই আমি 1500 টাকা যদি আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চাই, তাহলে এই যে প্রথমে এখানে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব। এই যে সর্বপ্রথম ওপরে এখানে লেখা আছে আইবিবিএল অ্যাকাউন্ট, মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অ্যাকাউন্ট। তো আমি এখানে ক্লিক করব। এই যে সেলফিন থেকে যেহেতু টাকা আমি ফান্ড ট্রান্সফার করব, এই জন্য এখানে সেলফিন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আমি যদি অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হতো। আমার এখানে কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা নেই, যার জন্য অ্যাকাউন্টে ক্লিক করতেই নোটিফিকেশন শো করছে ইউ হ্যাভ নো ভ্যালিডেটেড অ্যাকাউন্ট অ্যাটাচ টু সেলফিন। জাস্ট সেলফিনটি আছে, এই জন্য শুধু সেলফিনটাই এখানে সিলেক্ট হয়ে আছে। আমি আর অন্য কোনোটাই সিলেক্ট করতে পারবো না। আমি কার্ডও সিলেক্ট করতে পারবো না, আবার এখানে এম ক্যাশও সিলেক্ট করতে পারবো না। তো আমি যেহেতু সেলফিন থেকে টাকা ট্রান্সফার করব, এই জন্য সেলফিন এখানে সিলেক্ট হয়ে আছে। এখন এখানে যে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নেব। তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে বসিয়ে নিলাম। এরপরে নিচে যে অ্যামাউন্ট পাঠাবো সে অ্যামাউন্ট এখানে বসাতে হবে। তা আমি যেহেতু 1500 টাকায় পাঠাবো, সেই জন্য এখানে 1500 সিলেক্ট করলাম। এরপরে নিচে এখানে সিলেক্ট পারপাস, মানে এখানে আমি কোন পারপাসে টাকাটা পাঠাতে চাচ্ছি সে পারপাসটি সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে এই যে বিভিন্ন অপশন আসছে, প্রথমে আছে বিজনেস, তারপর হলো ডেবিট পেমেন্ট, মানে বিভিন্ন এখানে অপশন আছে। তো আমি এখানে জাস্ট পার্সোনাল সেভিং এখানে ক্লিক করলাম। এরপরে আছে নোটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে একটি ওয়ার্ড লিখে দিলাম। এরপরে এই যে এখানে সেলফিন 6 ডিজিট পিন, মানে আমার সেলফিন অ্যাকাউন্টের যে পিন, সেই পিনটি এখানে আমাকে বসাতে হবে। তো আমি পিনটি এখানে বসিয়ে নিচ্ছি। পিনটি আমি বসিয়ে নিয়েছি। এরপরে এই যে সাবমিট এখানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এই যে উপরে শো করছে সেলফিন টু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমার যে সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার হচ্ছে, প্রথমে এখানে ফ্রম অ্যাকাউন্ট এখানে শো করছে এবং টাইটেলে যে নাম সে নাম শো করছে। এরপরে টু অ্যাকাউন্ট, মানে আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি সে অ্যাকাউন্টের এখানে কিন্তু ডিটেলস শো করছে, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে শো করছে এবং যে অ্যাকাউন্টে পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টের নামও কিন্তু এখানে শো করছে। এরপরে অ্যামাউন্ট শো করছে, ফি 0 এটাও শো করছে। পারপাস এখানে আমি পার্সোনাল সেভিং দিয়েছি, এই জন্য পার্সোনাল সেভিং উঠে আছে। টোটাল 1500 টাকা, এই জন্য 1500 টাকা। এবং নোট যে লিখলাম আনলিমিটেড, এখানে আনলিমিটেড শো করছে। এরপর আমি এখন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার ফোনে একটি মেসেজ আসবে, যেই নাম্বারটি দিয়ে আমার সেলফিন খোলা আছে, যে নাম্বার থেকে আমি পাঠাচ্ছি, এই যে অলরেডি মেসেজ চলে এসছে। আমি এটাকে অ্যালাউ করব, অথবা এখানে দেখে দেখে, যাদের এরকম অপশন আসবে না, অ্যালাউ অপশন আসবে না, দেখে দেখে কোডটি বসিয়ে নেবেন। এরপর কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে কিন্তু আমার টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। এখানে এই যে উপরে ট্রানজাকশন আইডি শো করছে, তারপর ফ্রম যে নাম্বার থেকে সে নাম্বারটি এখানে শো করছে, যে অ্যাকাউন্টে পাঠালাম সে অ্যাকাউন্টও শো করছে, আর এখানে যেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছি সে অ্যাকাউন্টের নামও শো করছে এবং যে অ্যাকাউন্টে টাকা পাঠালাম সে অ্যাকাউন্টের নামও শো করছে। আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, অথবা যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে নিচের দিকে এই যে রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। এই ডাউনলোডে ক্লিক করলে আমার রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে রিসিপ্ট ডাউনলোড সাকসেসফুলি, প্লিজ চেক অ্যাট ইউর গ্যালারি, মানে আমি আমার গ্যালারিতে গেলে এখন এই রিসিপ্টটি দেখতে পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা টাকা ট্রান্সফার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।